বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এ যেন এক টুকরো শান্তিনিকেতনে পরিণত হয়েছে গোটা নদিয়া জেলা। শুক্রবার সকাল থেকে নদিয়ার শান্তিপুর, নবদ্বীপ, মায়াপুর, চকদাহ, কল্যাণী সহ বিস্তীর্ণ জায়গা জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। এখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে পাথেয় করে উজ্জীবিত বাংলার সংস্কৃতি। কবিগুরুর গান, কবিতা, উপন্যাস সহ বিজড়িত রয়েছে দিকে দিকে। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে গোটা নদিয়া জেলা সহ শান্তিপুরেও একইভাবে চলছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সাহিত্যিক থেকে শুরু করে সংস্কৃতি জগতের বিশিষ্টজনেরা আজ এই দিনটিকে স্মরণীয় করে তুলেছেন। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্তরের মানুষেরা পালন করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব। জন্মজয়ন্তী পালন হচ্ছে, কি বলবে? উনি তো আমাদের কবি ছিলেন একজন। রবীন্দ্রনাথের জন্মদিন আজ, তিনি বিশ্বকবি, এটাই আমাদের গর্ব একজন বাঙালি হিসেবে। গোটা বিশ্বব্যাপী তার নাম গর্ব ভরে ওঠে। তো চারিদিকে তার জন্মদিন পালন করা হচ্ছে, স্কুলে, ক্লাবে, পারোয়ারি, বিভিন্ন লোকজন, বিভিন্ন জায়গায়, অফিস আদালতেও পালন করা হচ্ছে। বেশ ভালো লাগছে। এখনো তো তার লেখা সেই ভারতীয় জাতীয় সঙ্গীত সব জায়গায় এখনো। হ্যাঁ, জাতীয় সঙ্গীত তারই চলছে, চলবে, আজীবন চলে আসবে। যা করে গিয়েছেন আমাদের দেশের জন্য, এটা আমাদের গর্বের বিষয়। বেশ ভালো লাগছে। রবি প্রণাম আমরা যেমন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, বিভিন্ন জায়গায় পোস্টও করেছি, একে অপরকে জানিয়েছি। ভালো লাগছে। আপনার নাম? আমার নাম সুকান্ত দেবনাথ। আজ কবি প্রণাম, শ্রদ্ধাঞ্জলি। আজকের দিনটাকে কেন্দ্র করে আপনি তো প্রত্যেক বছর একটা অন্য পরিবেশ তৈরি করেন। আজকে শান্তিপুরে আপনার বাসভবনে আজকে যে পরিবেশ, কি বলবেন আজকের দিনটি কেন্দ্র করে? এইটা আমাদের একটা মিলন মেলা মনে করি আমরা। তার কারণ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে অখণ্ড ভারতবর্ষ এবং বর্তমান যে প্রেক্ষিত শান্তির, সব কিছুতেই আমরা জীবনের যে কোনো ক্ষেত্রেই রবীন্দ্রনাথ আমাদের পাশেও, রবীন্দ্রনাথকে স্মরণ করেই আমরা চলি। তাই রবীন্দ্রনাথ যুগে যুগে প্রাসঙ্গিক। আমাদের এই অনুষ্ঠান এবছর 37 বছর চলছে। প্রচুর মানুষ আসেন, শুধু শান্তিপুর থেকে নয়, এবছর কলকাতা থেকে প্রচুর মানুষ এসছেন, শিল্পীরা যোগ দিয়েছেন। কল্যাণী, বহরমপুর, রানাঘাট, বিভিন্ন জায়গায়, কৃষ্ণনগর, বিভিন্ন জায়গার শিল্পীরা এসেছেন। সারাদিন ধরে চলছে, চলবে। বিভিন্ন সকলে শান্তিপুরের মানুষ আসছেন, দেখছেন। যারা কবি প্রেমী রয়েছে তারাও কি আসছেন? এখনো তো তার লেখা সেই ভারতীয় জাতীয় এখানকার কবি সঙ্গীত। সাহিত্যিকরা আছেন, সংস্কৃতি জগতের মানুষরা আসেন। দেখলে বুঝতে পারবে আজীবন চলে আসবে। কোথায় একটা মনে হচ্ছে যে এক টুকরো শান্তিনিকেতন। একদমই তাই। মানুষ এটা মনে করে না। আসলে এই যে আশ্রমিক পরিবেশ, এই আশ্রমিক পরিবেশটার টানেই এখানে মানুষ আসে। আর এখানে আমাদের যারা ছেলে মেয়ে আছে, সদস্যরা, তাদের আতিথেয়তাও মানুষ খুব। আপনার নাম? আমার নাম সত্যনারায়ণ বসু।